ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর পশ্চিমবঙ্গের সব থেকে বড় সত্য এই সোমবারই উদ্ঘাটন হবে মহামান্য ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। 32,000 চাকরি বাতিল মামলা একের পর এক রহস্য কিন্তু উন্মোচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ এতদিন যারা বলেছেন এই মামলায় তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা ফ্যাকচুয়াল অ্যাসপেক্টে ঢোকেননি। ইন সার্ভিসের তরফ থেকে অনিন্দ্য স্যার কিছু বলেছেন, কিন্তু সেটাও গাজাখড়ি গপ্প ছাড়া আর কিচ্ছু নয়। তার কারণ তিনি সত্যটা জানেন না। তিনি বলছেন ম্যানুফ্যাকচার ডকুমেন্ট, ম্যানুপুলেটেড ডকুমেন্ট, কারণ তিনি সত্য তাকে ওয়াকিবহল করা হয়নি। তিনি জানেন না তিনি কাদের সাথে, কাদের বিরুদ্ধে তিনি কথা বলছেন। যারা এই পশ্চিমবঙ্গের যুব সমাজ, যারা 8 বছর ধরে যোগ্য হয়ে বঞ্চিত, বটতলায় তারা অপেক্ষা করছে, তারা স্কুলে যেতে পারেনি। তারা তিলে তিলে তৈরি করেছে সত্যের সাম্রাজ্য, যেখানে সে সত্যের সাম্রাজ্যে ধাক্কাকে চুরমার হয়ে গোটা সমস্ত যারা দুর্নীতি করেছে, বেনিয়ম করেছে তাদের সংসার। তার কারণ এখন সময় এসে গেছে সত্যকে দেখানোর, সত্য মুখোমুখি হওয়া। তো সেই জায়গায় স্পাইরাল বাইন্ডিংয়ের সব কিছু কিন্তু, স্পাইরাল বাইন্ডিংয়ে যা কিছু আছে সবই কিন্তু শেষ করে দিতে পারে অনেক কিছু। তার কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই স্পাইরাল বাইন্ডিংয়ের উপর ভিত্তি করেই চাকরি দিতে হতে পারে তাদেরকে। তো গোটা বিষয়টা দেখাই। 237 নামের পাতা যখন অনিন্দ্যবাবু বলছিলেন যে আপনি কি দুর্নীতি বেনিয়ম দেখেছেন, তখন তিনি বলছেন কোথায় বেনিয়ম, কোথায় দুর্নীতি। যদিও 237 নম্বর পাতায় বেনিয়ম দুর্নীতি নেই, আছে 235 নম্বর পাতায়। 237 নম্বর পাতায় কেন বিচারপতিদের মনে দাগ কেটেছে গোটা বিষয়টা আপনাদের দেখাবো। তার কারণ 13টা ডিস্ট্রিক্টে একবার ভাবুন না, যোগ্য বঞ্চিত প্রার্থীরা কী করেছে। 20টা ডিপিএসসির থেকে তথ্য বার করে নিয়ে এসে সেই শয়তান ডিপিএসসিগুলো যারা তথ্য দেয় না, মিসগাইড করে, ভুল ইনফরমেশন দেয়, তাদের কাছ থেকে সত্য উদ্ঘাটন করেই ছেড়েছে। তো শিলিগুড়ি ডিস্ট্রিক্ট কী লেখা আছে, হাউ মেনি কোশ্চেন নাম্বার 2 পয়েন্ট টু বি নোটেড, কোশ্চেন নাম্বার 2 মেমো নাম্বার 2202 বিপি 2016, যেখানে 4249 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। কোশ্চেন নাম্বার 2তে কী বলা আছে, হাউ মেনি ক্যান্ডিডেট ট্রেন নন ট্রেন প্যারা টিচার কেস পিটিশনার। বলুন তো, কেস পিটিশনার কথাটা নিয়েও তাচ্ছিন্ন করা হয়েছে, কৌতুক করা হয়েছে, হ্যাঁ, ব্যঙ্গ করা হয়েছে যে কেস পিটিশনার। একটা সাধারণ প্রার্থী সে কী বুঝবে, মামলা করে চাকরি পেয়েছে, কী বুঝবে, কেস পিটিশনারই তো বলবে। এটাকে কি বলবে, তাদের কোর্টের ভাষায় বলবে, হ্যাঁ, লিটিগ্যান্ট, অ্যাপ্লিক্যান্ট, এই সমস্ত বলবে? নিশ্চয়ই না। তো কেস পিটিশনার তাদের সাদা মাঠায় যেটা আছে সেটা করেছে। এটা নিয়েও নরেন্দ্রবাবু ব্যঙ্গ করতে চাননি, এই বয়সে তিনি ব্যঙ্গ করেছেন। এবার ব্যঙ্গটা ওনাকে নিয়ে হবে এই সোমবার, যে আসল ব্যঙ্গটা কাকে বলে সেটা ওনাকে দেখানো হবে। হ্যাভ বিন অ্যাপয়েন্টেড বাই শিলিগুড়ি ডিপিএস ইনক্লুডিং অল ক্যাটাগরিজ অল মিডিয়াম উইথ মেমো নাম্বার 2202 বিপি 2016 ডেটেড 24/9/2016 টিল, এই টিল নিয়ে কথা শুনিয়েছে, সেটা ওনাকে যোগ্য জবাব দেওয়া হবে 11/1/2017 পর্যন্ত, 21 পর্যন্ত। তো সেক্ষেত্রে অ্যালোটেড সিট, নোটিফাইড সিট 431টা ছিল, 375টা নিয়োগ হয়েছে, তাহলে এই সামথিং কিছু ফাঁকা আছে। এবার মানে 56টা ফাঁকা আছে। এবার এটা বলছেন উনি, এটা বলছে ম্যানুফ্যাকচার ডকুমেন্ট, না, ওনার মুখে এটা বসানো হচ্ছে ম্যানুফ্যাকচার, ম্যানুপুলেটেড ডকুমেন্ট। তো কতটা ম্যানুপুলেশন সেটা আপনাদের নিচে আরটি অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, সব দেখাবো না। দেখুন পরিষ্কার লেখা আছে 28/10/2021 মানে আরটিআইটা করা হয়েছিল, তার রেসপেক্টে যে রিপ্লাইটা দেওয়া হচ্ছে পরিষ্কার। হাউ মেনি ক্যান্ডিডেট, কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার দিয়েছে। হাউ মেনি ক্যান্ডিডেট কে দিয়েছে, শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল। কী বলছে, হাউ মেনি ক্যান্ডিডেট আর জয়েন্ট ইন গভর্নমেন্ট অ্যাডেড প্রাইমারি স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল এগেনস্ট মেমো নাম্বার 2202, এখানে আগের মেমো নাম্বার 41,559 মেমো নাম্বার দিয়েছি যদিও। তো 2016 এগেনস্টে 2016 থেকে এই পর্যন্ত হ্যাভিং বিএড ডিএলএড প্রত্যেকে ধরে। তো সেক্ষেত্রে পরিষ্কার তারা লিখছে যে 375 জন ক্যান্ডিডেটকে আর অ্যাপয়েন্টমেন্ট ইন শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল, অর্থাৎ 375 জনকে নিয়োগ করেছে। অ্যালোটেড সিট বা নোটিফাইড সিট কত ছিল, 431, সেখানে কতজন নিয়োগ পেয়েছে, 375 জন। আরটিআই অ্যান্সার বলছে। এবং সেই সাথে সাথে কিন্তু ভ্যাকান্ট সিট কিন্তু নন জয়েনিং বা ভ্যাকান্ট সিট রয়ে গেছে 56টা। এটাকে উনি বলছেন ম্যানুফ্যাকচার ম্যানুপুলেটেড ডকুমেন্ট। লজ্জা করে না এই বয়সে মিথ্যা কথা বলতে? জানে না টানে না, আন্দাজে এই কথাগুলো তিনি বলেই যাচ্ছেন। মিসগাইড করা হচ্ছে কোর্টকে। ম্যানুফ্যাকচার ডকুমেন্ট, এটা ম্যানুফ্যাকচার মনে হচ্ছে কোনোভাবে? তিলে তিলে তৈরি করা সাম্রাজ্য, যেখানে গিয়ে সত্যের সাম্রাজ্য করা হয়েছে, সেখানে মিথ্যের সাম্রাজ্য ধোপে টেকে সোমবারই সেগুলো সামনে আসবে, যেখানে গিয়ে গোটা
সমস্ত সত্য গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানতে পারবে যে ঘটনাটা হয়েছে, এটা কী করে প্রিয়াঙ্কা নস্করদের মতন যোগ্য প্রার্থীদের প্রায় 139 জন রিট পিটিশনারদের মধ্যে প্রায় 38 জন জেনারেল কাট অফ ক্রস করে বসে আছেন, তাদেরকে দেওয়া হয়নি চাকরি। 8টা বছর স্কুল থেকে তাদের দূরে রাখা হয়েছে। কে দেবে? কে মাসুল গুনবে এগুলোর? এদের চোখের জলে সর্বনাশ। এসএসসি 26,000 যারা রাস্তায় হাজার দিন আন্দোলন করেছে তাদের চোখের জলে সর্বনাশ গোটা প্যানেলে রয়েছে। এক্ষেত্রে কি অন্যথা কিছু হবে? দেখা যাক পরের আইটিআই। এটা শিলিগুড়ি আপনাদের দেখালাম। দেন চলে আসি আলিপুরদুয়ারে কী বলা হয়েছে কোশ্চেনটা, যে হাউ মেনি ক্যান্ডিডেট, ওই একই কোশ্চেন করা হয়েছে ওই মেমো নাম্বারে। তো সেখানে 783 আর টোটাল নোটিফাইড ভ্যাকেন্সি ছিল 791, আর সেখানে 783 জন দেখিয়েছে অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে ইস্যু করা হয়েছে। তাও 8টা সিট শূন্য পদ রয়ে গেছে। এবং বিষয়টা হচ্ছে এখানে খুব মজাদার, সেকেন্ড ইনফরমেশন এক ডিপিএসসি দিচ্ছে। সেকেন্ড কোশ্চেনটা এটা ছিল, কোশ্চেন প্রথমটা ছিল কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করা হয়েছে, 783 মানলাম, কিন্তু কতজন জয়েন করেছে দুটো তো ডিফারেন্স। অনেকে অ্যাপয়েন্টমেন্ট তুলে অনেকে স্কুল জয়েন করে না, অনেকে অ্যাবসেন্ট থাকে। তো সেই সংখ্যাটা হচ্ছে দ্য ইনফরমেশন একটা আছে ওখানে দেওয়া হয়েছে, বাট সেটা আলাদা রকম ব্যাপার আছে, আরও কম হবে, সংখ্যাটা আরও কম। তো 783 এখানে উঠে এসেছে, তাই বিচারপতিদের বোঝানোর জন্য পরবর্তী ক্ষেত্রে মামলাদার হতে পারে বলে 783 এখানে রেখে দিয়েছে। দেখুন এই ব্যাপার, তাও 8টা সিট ফাঁকা থাকছে। এবার দেখুন পরের কোশ্চেন, থার্ড কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, যে লাস্ট কবে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে। ওরা বলছে না যে 2018 সালে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এপ্রিল মাসে শেষ হয়ে গেছে। মিথ্যা গাঁজাখড়ি গল্প, আর কিচ্ছু না। পাতার দাম সস্তা হয়ে গেছে, তাই এই ধরনের কথাবার্তাগুলো বেরোচ্ছে। 5/4/2022 লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হচ্ছে 5/4/2022। কোর্টকে মিসগাইড করা হয়েছে। আমি বলছি না, পার্থ কর্মকার ডেপুটি সেক্রেটারি তার নিচের এভিডেভিটে এই কথা কোর্টের কাছে স্বীকার করেছে, সাইন করে স্বীকার করেছে যে হ্যাঁ প্যানেল 18 সালে এক্সপায়ার হয়নি, প্যানেল এক্সপায়ার হচ্ছে কোনো একটা ডেটে, সেটা 18 সাল থেকে 20 সালের মধ্যে। আর ডিপিএসসিগুলো বলছে 22-এ নিয়োগ হয়েছে, 24-এর অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো। 24-এ 2016 নিয়োগে 16 প্যানেলে নিয়োগ হয়েছে। এখন অনেকে বলে আরে কোর্ট কেসে চাকরি হচ্ছে। আরে কোর্ট কেসে চাকরি হলো, কোর্ট কি বলেছে যে কে অতিরিক্ত প্যানেলে এইখান থেকে গিয়ে তুমি নিয়োগ দাও? তা তো বলেনি। কোর্টের কোন অর্ডারে লেখা আছে যে এদেরকে এইখান থেকে নিয়োগ দাও? বলেনি। ওই প্যানেলে ফিট করতে হবে। জাস্টিস গাঙ্গুলি একটা কথা বলেছিলেন, যদি এইভাবে চলতে থাকে তাহলে এক্সক্লুড করে, মানে কিছু জনকে বাদ দিয়ে এদেরকে ঢোকাও। সেটা প্রাথমিক শিক্ষা পরিষদ করেনি, যার মাসুল গুনতে হবে। আরও একটা বড় কথা, বঞ্চিতদের যে এখন বড় বড় পাতলা দেওয়া হচ্ছে কোর্টে এসে, দেরি করে মামলা এই মামলা সেগুলো সব দেখে নেওয়া হবে। 1994 এসএসসিতে কী আছে সেটা পরিষ্কার হয়ে যাবে, ন্যাশনালিতে কী আছে পরিষ্কার হয়ে যাবে। সেটা বিষয় না, সেটা তো আর্গুমেন্টে ফ্যাক্ট ল পয়েন্ট নিয়ে আলোচনা হবে। বাট এটা অনেকে মাথায় রাখতে হবে যে এলকে গুপ্ত যে চেঁচিয়ে, অনিন্দবাবুর পাশ থেকে চেঁচিয়ে এখন বলেছিলেন যে কোর্ট অর্ডার করেছে তাই আমি চাকরি দিয়েছি, কোর্ট অর্ডার করেছে তাই আমি অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেশন পাঠিয়েছি, ডিপিএসসি নিয়োগ করেছি। তাহলে কোর্ট এখনও তোমাকে দেবে। কোর্ট 24-এও দিয়েছে ডিরেকশন, রাজা মান্তা স্যার 2016 নিয়োগের মান্তা সাহেবের অর্ডারে বেসিসে নিয়োগ দিয়েছে প্রাথমিক শিক্ষা পরিষদ। 24-এ তার অ্যাপয়েন্টমেন্টও দিয়ে দেবো। তো সেখানে 25-এ দিতে তোমার কী সমস্যা ভাই? অনেকে তো কাট অফ ক্লিয়ার, তোমাদের এক্সিস্টিং কাট অফ ক্লিয়ার করে তারা বসে, তারা কেন চাকরি পাবে না? মগের মুল্লুক নাকি? যা খুশি তাই করে যাবার, সব সহ্য করবে সাধারণ মানুষ? হ্যাঁ, 14-15 বছরে একটা মাত্র এসেছে, সেটারও গুলে খেয়েছে দুর্নীতি। আর দুর্নীতিবাজগুলোকে বাঁচানোর জন্য কোর্টে ছুটছে। মানে হাস্যকর একটা রাজ্যে আমরা বসবাস করছি, যেখানে দুর্নীতি ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, কি আছে? মানে ভাবুন, যারা টাকা পয়সা দিয়ে বা যারা প্রমাণিত, তাদের হয়ে কল্যাণ ব্যানার্জি সওয়াল করছে। আর সেই কল্যাণ ব্যানার্জি 32,000 ইনস্যুরেন্সদের সওয়াল করছে। মানে একটা মানুষ, সে পুরো ডুবিয়ে ছেড়েছে এসএসসিকে, এখন প্রাইমারিকে ডোবানোর জন্য মিথ্যা কথা চেঁচিয়েমিচি এটা ওটা সেটা বলে গেল। শুধুমাত্র সিম্পল দাবি ছিল, ভাই যোগ্যদের চাকরিগুলো দিয়ে দাও, সেটেলমেন্ট হয়ে যাক, মিটে যাক বিষয়টা। সেটা না করে কাদা ছোড়াছুড়ি করলেন। যদিও অনিন্দবাবু অনেকটাই সৌজন্য দেখিয়েছেন, তাদের বঞ্চিতদের চাকরি অনেক কোনো জায়গায় না, বিচারপতিও বঞ্চিতদের পক্ষেই এখনও পর্যন্ত দেখা গেছে, বিভিন্ন কথা বলছেন, পিটিশনকে অ্যাসার্টিন করতে বলছে 32 মামলায়। কিন্তু এবার রিয়াল ফ্যাক্টগুলো আপনাদের সামনে আসবে, যেখানে এই যে ধরুন আরটিআইটাকে বলা হচ্ছে ম্যানুপুলেটেড ডকুমেন্ট। তো কতটা ম্যানুপুলেটেড সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এরকম 20টা ডিস্ট্রিক্টে রয়েছে। ওভারসিটগুলো কী করে বলবে যে আমরা করিনি? করেছে তো। তো সেক্ষেত্রে এরা পালাতে পারবে না। শুধু একটা দুটো পয়েন্ট, রিজার্ভেশন রোস্টার 100, মানে রিজার্ভেশন পয়েন্ট 100 পয়েন্ট আছে, এমআরসি ক্যান্ডিডেট, দেন ওভারসিটে নিয়োগ, কত হাজারটা অ্যালিগেশন। 8-8 পাস রুল না মানা, অ্যাডিশনাল প্যানেল না দেওয়া, রাতের অন্ধকারে অ্যাডিশনাল প্যানেল দিচ্ছে যেটা রুলস নেই, রুলস ভায়োলেট করে করছে। এসসি ওবিসিতে নিজেদের ক্যাটাগরিতে রেখে দিচ্ছে। কতগুলো, কোনটা আটকাবেন? সব সোমবার ফাঁস হয়ে যাবে।
এক আর্গুমেন্টে 1 ঘন্টার আর্গুমেন্টে সব ধুলিস্বত হয়ে যাবে এতদিন যে আর্গুমেন্ট হচ্ছে অন্য পক্ষে। ধন্যবাদ এই ছিল।